বিজেপি আমলে বাংলা ভাষায় হবে সরকারি কাজ। বাঙালিয়ানাকে গুরুত্ব বিজেপি সরকারের। বিজেপি বিরোধীদের প্রচার ভেঙে খান খান। বিজেপি গোবলয়ের দল, বাংলায় চাপাবে হিন্দি সংস্কৃতি। প্রতিপক্ষ দলগুলির জুজু আউট, বাংলায় বাঙালিয়ানা ইন। বিজেপি আমলে বাংলা ভাষায় হবে সরকারি কাজ। বাংলা ভাষার মর্যাদা এবং গুরুত্ব বাড়াতে চিঠি দিয়েছিলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীকে সেই চিঠি দিয়েছিলেন তিনি এবং আজ বিধানসভায় সেই চিঠি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে বাংলা ভাষায় সরকারি কাজ, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কি বললেন তিনি দেখাবো। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। বিজেপি আমলে বাংলা ভাষায় হবে সরকারি কাজ, 1 সেপ্টেম্বর থেকে নির্দেশ কার্যকর। বাঙালিয়ানাকে গুরুত্ব বিজেপি সরকারের। বিজেপি বিরোধীদের প্রচার ভেঙে খান খান। বিজেপি গোবলয়ের দল, বাংলায় চাপাবে হিন্দি সংস্কৃতি। প্রতিপক্ষ দলগুলির জুজু আউট, বাংলায় বাঙালিয়ানা ইন। আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় তৃণমূল এবং বিরোধীরা বারবার বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়েছিল, কিন্তু সেই বিজেপি ক্ষমতায় আসার পর একটা এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে, যা বাঙালি অস্মিতায় শান দেওয়া তৃণমূল জমানায় দেখা যায়নি। বিজেপি সরকারের এই যে সিদ্ধান্ত, তা প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচন, সেখানেও তো এই বাঙালিয়ানার প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখিত হয়েছিল এবং এই বাঙালিয়ানা প্রসঙ্গের কথা উল্লেখিত করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে বিজেপিকে বাংলা বিরোধী দল হিসাবে তাদেরকে ডেকে দেওয়া হয়। এবং তুমি জানো যে 2024-এর লোকসভা হোক, 2026-এর বিধানসভা হোক, উভয় সময় এই বিষয় নিয়ে লাগাতার তারা প্রচার করেছেন। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া গিয়েছে যে বাঙালিয়ানার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছিল, সেই বাঙালিয়ানার ন্যূনতম বিষয়ও নির্বাচনের ক্ষেত্রে খাটেনি এবং যে কারণেই হচ্ছে রাজ্যের শাসক দল হিসাবে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসে জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস অনেক দূরে সরে গিয়েছে। আজকে যখন বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহের তরফ থেকে তাকে পাঠানো চিঠির প্রসঙ্গের উত্থাপন করছিলেন, তিনি যখন চিঠিটা পড়ছিলেন এবং তারপরেই তিনি উল্লেখ করে দেন যে আগামী 1 সেপ্টেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে প্রশাসনিক বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ভাষাকেই মান্যতা দেওয়া হচ্ছে এবং সেই প্রক্রিয়াও চলবে এবং আগামী যে কদিন হাতে তারা সময় পেয়ে যাচ্ছেন সেই সময়ের মধ্যে তারা যে এই সংক্রান্ত বিষয় কি পদ্ধতি অবলম্বন করে তারা এগোবেন সেই বিষয়টাকেও তারা স্থির করে নেবেন, সিদ্ধান্ত তার মধ্যে তারা গ্রহণ করে নেবেন। এদিনকে এই যে সিদ্ধান্ত ঘোষণা করার কথা, তাতে প্রশাসনিক দিক থেকে যেমন প্রথমত হচ্ছে, যেহেতু প্রশাসন হচ্ছে সাধারণ মানুষের কিভাবে সাথে সংযোগ রেখে কাজ করতে পারে তার একটা সুবিধার জন্য প্রচুর মানুষের, বিশেষত যারা উপভোক্তা রয়েছেন তাদের এই ধরনের কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, যেহেতু এই বাংলা ভাষাতে সমস্ত কাজ বা পদ্ধতি হবে বলে। আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দিক থেকে প্রচার অনেকটা উচ্চতায় নিয়ে যেতে পারলো হচ্ছে বিজেপি। তার কারণ হচ্ছে তারা বারবার ধরে প্রসঙ্গের ক্ষেত্রে উল্লেখ করেছিল যে তাদেরকে গোবলয়ের দল, তাদেরকে বাংলা বিরোধী বলে ডেকে দেওয়া হয়েছিল এবং এদিনকে যখন মুখ্যমন্ত্রী ভেতরে বক্তব্য রাখছিলেন বা সিদ্ধান্তের কথা ঘোষণা করছিলেন তখনও তিনি সেই প্রসঙ্গের অবতারণা করে উল্লেখও করেছেন এটি যে 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতা, নানা বক্তব্যের কথা
বিভিন্ন সময় ধরে তুলে ধরেছে, কিন্তু কোথাও গিয়ে সে বাঙালি সংস্কৃতি বা বাঙালি অস্মিতাকে বাস্তবায়িত করতে তারা কোনো ধরনের কাজ করেনি। যেখানে প্রশাসনের সঙ্গে রাজ্যের সর্বস্তরের মানুষের প্রত্যেক দিনের জনসংযোগ বা কাজ জড়িয়ে থাকে, সেখানে সহজ করে তোলার জন্য, মানুষের সুবিধার জন্য এই রাজ্যের মাতৃভাষাকেই যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গের কথা তিনি বলেন। ফলে অনেকেই বলছেন এটা কার্যত এক ঢিলে দুই পাখি মারা হয়েছে, যার ফলে প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল কড়া ভাষাতে আক্রমণের জায়গা প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে তৈরি করে ফেলতে পারল বিজেপি শিবির। বেশ, ধন্যবাদ আবির। বিজেপি আমলে বাংলা ভাষায় হবে সরকারি কাজ, 1 সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। বিধানসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের সব প্রশাসনিক কাজ হবে বাংলা ভাষায়, রাজ্য সরকারের সব নথিপত্র লেখা হবে বাংলায়। এবং এই যে সিদ্ধান্ত, শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি কিভাবে দেখছেন শোনাব। এটা তো ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে, ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা, যারা বাংলা লিখতে পারেন কিনা, বাংলা ভাষা পরিভাষাগুলো জানেন কিনা, বানান জানেন কিনা, এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। আর একটা কথা আমি এখানে জুড়ছি, এখানে বাংলা সরকারি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানোর একটা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা পড়ানোর একটা ব্যবস্থা যদি সরকার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে বাংলা ভাষার প্রতি একটু ভালোবাসা জন্মাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। বাংলা ভাষার মর্যাদা, তার প্রসার এবং গুরুত্ব বাড়াতে বিজেপি সরকারের যে সিদ্ধান্ত যে বাংলা ভাষায় সমস্ত সরকারি কাজ হবে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া? খুব ভালোভাবে দেখছি। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা এতে রক্ষিত হবে এবং আরো একটু উঠে উঠবে। বাংলা ভাষাতেই কাজকর্ম হওয়া উচিত। তবে এই সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় অনেক অবাঙালি বসবাস করেন, কাজকর্ম করেন, তাদের সাথে একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে বাংলা ভাষার সঙ্গে যদি একটা ইংরেজি ভাষা ভালো হয়, এটা সরকার ভেবে দেখতে পারেন। কিন্তু এটা দরকার ছিল অনেকদিন আগেই। এটা যে হয়েছে এতে আমি খুব খুশি, আমি স্বাগত জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছিলাম সাহিত্যিক বিনোদ ঘোষালের সঙ্গে, তিনি কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে দেখুন। এই সিদ্ধান্ত যে রাজ্য সরকার গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তাকে আমি সাধুবাদ জানাই এবং এই কাজটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এর ফলে আমাদের বাংলা ভাষী যে পশ্চিমবঙ্গবাসী রয়েছি, তারা প্রত্যেকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কিনা মাতৃভাষা বাংলা ভাষা থেকে দিনে দিনে বিচ্যুত হচ্ছেন, তারা আবার মাতৃভাষায় ফিরবেন, মাতৃভাষার গুরুত্বকে অনুভব করবেন এবং মাতৃভাষার প্রসার হবে। আমি মনে করি যে কোনো জাতিরই মাতৃভাষা হচ্ছে তার শিকড়, ফলে মাতৃভাষাকে অবজ্ঞা করা হচ্ছে তার শিকড় থেকে বিযুক্ত হওয়া। সাহিত্যিক দেবারতী মুখার্জি কি বললেন শোনাবো। অত্যন্ত সদর্থক প্রস্তাব। পৃথিবীতে প্রায় 7,000-এর বেশি ভাষা আছে, কিন্তু শুধুমাত্র চর্চার অভাবে প্রতি 14 দিনে একটা করে ভাষার মৃত্যু হয়। ভাষার নদীর মতো বহমান, ভাষা কিন্তু বেঁচে থাকে চর্চার মাধ্যমে। আমাদের গত 15-20 বছরের গ্লোবালাইজেশনের জন্য হোক বা যে কারণেই হোক, পশ্চিমবঙ্গে একটা ধারণা আছে শপিং মল থেকে 5 স্টার হোটেল, বিভিন্ন জায়গায় বাংলা বলা মানে সেটা বুঝি আর কি স্বল্প শিক্ষার পরিচয়। তো মাথা উঁচু করে বাংলা বলুন, তার কারণ আমাদের দেশের শিলচরে 11 জন বাঙালি 1961 সালে এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তো নিজের মাকে ভালো না বাসলে যেমন অন্যের মাকে ভালোবাসা যায় না, তেমনি আগে আমরা মাতৃভাষাটাকে ভালো করে জানি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করে বাংলা ভাষাটা শেখাই, তাহলে একটা জাতির যে শিকড়টা শক্ত হবে।